আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে হইল সেপ্টেম্বরের ৬ তারিখ ভিডিও রেকর্ডিং করলাম। আরও দেখতে পারলাম আমার কেন কলমি শাক, যে একটা ওয়াটার স্পিনাচ হয়, আর আরও অনেক অনেক নাম আছে, ইংলিশ নাম আছে, বাট ওয়াটার স্পিনাচ শিখটা। তো ওয়াটার স্পিনাচ হইল গিয়া কলমি শাক বা কলম শাক অনেকে কয়। তো ওগুলো আমি আজকে কিতা করবো, আজকে কাটিং করিয়া ফার্স্ট একবার হারভেস্ট করছিলাম কাটিং করিয়া, মানে আবারও কাটিং করি করবো। বাট এই কাটিংয়ে এখন যেহেতু সেপ্টেম্বর মাস আইছে, আর এই মাসও দেখলাম প্রচুর মেঘ বৃষ্টিও ফেলাই দিছে। মেঘ বৃষ্টির সময় আবার কলমি শাকর লগি বালা, বাট মানে পাশাপাশি তো ঠান্ডা, মানে টেম্পারেচার ড্রপ হয়ে গেছে। ওর লগি জানতাম না কতটুক আর বাঁচবো কাটিং তনে আর ওইব। তো যাই হোক, এখন কি তৈল, এখন একটা মেবি লাস্ট হারভেস্ট হইতে পারে সেপ্টেম্বরের, আর না হইলে যদি এন্ড অফ সেপ্টেম্বর বা ফার্স্ট সেকেন্ড উইক অফ অক্টোবরও যদি ওয়েদার বালা থাকে, যদি ফ্রস্ট ফালায় না বা তো ঠান্ডা যদি 10-এর নিচে বা 7-এর নিচে যদি হয় না, 10-এর ভিতরে থাকে, তে অবশ্য বাঁচি যেতে পারে, ওই যেতে পারে, আর না হইলে এটা ওই তো নাই আর কি। তো যাই হোক, আজকে যে 4th অফ সেপ্টেম্বর 2025 লাস্ট অ্যান্ড ফাইনাল একটা হারভেস্টিং করে রইব ওয়াটার স্পিনাচ কলমি শাক। তো আসলে কলমি শাক খাইতে যে মজা, সেই স্বাদ কেন এত মজা কি তা মাইতালাম নাই। আমি এত বালা পাই কলমি শাক মিক্স শাক সবজির লগেও খাওয়া যায়। যেমন কলমি শাক দেখতে পারলা, এরপরে দেখতে পারলা এখানো গি হেইসা বা হেলেঞ্চা শাক, ওগুলা দিয়া মিক্স করিয়া খাইতে যে মজা। দিয়ে আপনারা দেখতে পারলা এই যে বাতুয়া দেখতে পারলা, এই বাতুয়ার শাক দিয়েও খাইতে যে মজা। তো ওগুলা আমি আজকে হারভেস্ট করবো। দেখতে পারলা কলমি শাক, তো ওগুলো আমি আজকে হারভেস্ট করলাম। তো আশা করি ভালো লাগবো। তার আগে যারা আমার ভাই বোন আমার লগে সবসময় আসেন, সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার লগে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, আর সবসময় আমার চ্যানেলটারে সাপোর্ট করিয়া যাইবা। আজকে যত ভাই বোন নতুনভাবে যুক্ত হয়েছেন আমার চ্যানেলের লগে, আমার ভিডিওর লগে, এখনও যদি সাবস্ক্রাইব না করিয়া থাকেন, অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর ভিডিওর নিচে দেখবা একটা বেল আইকন আছে, বেল আইকনটা প্রেস করবা, অল নোটিফিকেশনও দিয়া রাখবা, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা নোটিফিকেশন পাইবা কিতা ইউটিউব তনে। তারপরে আপনারা নতুন ভিডিও অথবা পুরাতন ভিডিও অথবা ওল্ড চ্যানেলের ভিডিওগুলোও আপনারা দেখতে পারবেন এনি টাইম। দেখতে রানি ওগুলা হারভেস্ট করি আজকে। তো হারভেস্ট করবার আগে আপনারা এই দেখতে পারবেন, আমি দেখাই। তো আসলে এই দেখো, এগুলো আসলে এই যে কলমি শাক, এগুলা মাটিতেও হয়, এই এরপরে আপনার ফানিতেও হয়, মাটিতেও হয়, ফানিতেও হয়। একবারে যে ফানিত বেশি ফেলাই দিব হইতো না, একটু ফানি বলতে ও যেন ফেদল মাটির লাগান ওলা টোয়া পরে গিয়া ফানি যদি থাকে তো গিয়ার সমস্যা নাই। বাট একটু হে ফাইতে হইব, মাটি সামান্য মাটিত ফেদল মাটি ফাইতে হইব, অথবা কোনো একটা সাপোর্ট ফাইতে হইব, যদি আপনারা ফানির মাঝে যদি আপনারা কলমি শাক গ্রহ করতে চাই। ইভেন যেনে জাগা আছে, জাগার মাঝে রইয়া রোপণ করিয়া বেশি পানি থাকে যদি নিচেতে আবার হয়ে যাব। তো মানে সাপোর্ট ছাড়া একবার হইতে, একবারে যে আপনার পানির মাঝে ইটাইয়া ফেলাই যায়, সে তো গাছ উঠতো নাই, হইতো না, ইলা হইতো না একে। তো যাই হোক, তো আমি ওখানে বুঝাইতাম সেই আমার বিগিনার ভাই বোন যারা, ইভেন পুরাতন ভাই বোন যারা অজানা যদি থাকে আপনার, আজকের এই কুশল আপনারা কইলাম, এই ট্রিক্স। এই যে কলমি শাক দেখতে পারা, এগুলা পানিতেও হয়, মাটিতেও হয়। তো আপনারা যে কোনোভাবে চাষ করতে পারবা, সমস্যা নাই। তো আজকের হারভেস্ট হইল আমার কলমি শাক হারভেস্ট, সেকেন্ড টাইম হারভেস্ট করলাম। আর এমনও হইতে পারে শেষ হারভেস্ট হইতে পারে। তো আমি তো অনেক চিন্তা করবো, এক হাতে ক্যামেরা দরিয়া হারভেস্ট করা আসলে মনে করলাম না সুবিধা হইব। ও
ওই যে আমি অন্তনেওয়ালা এইভাবে কাটি কাটি নিমুগি আপনারা খাইতে আমি দেখাইলাম। ওই দেখো আমি বোল আনছি, এই বোলও আমি হারভেস্ট করবো। তো আপনারা আমার লগে থাকুকা দেখুকা, মানে তো ক্যামেরা আপনারা দেখাইতাম যে হারভেস্ট করিয়া ওই দেখুকা। বিসমিল্লাহির রহমানির রহিম, দুইটা দেখাই দিল। এই দেখুকা, এই দেখুকা হারভেস্ট করছি না। আর এগুলা আবার পানি তো তুই একলে ড্যাম সারবো, আবার নতুন গাছ হওয়ার সম্ভাবনা আছে পানিত বা মাটিত। আপনারা যদি এগুলো মাটিতেও পানিতেও যদি তৈরি হয় এগুলো আবার গাছ হইব নতুন করে। তো এগুলো আমি করছি 20 টনে আমি করছি, বেশি ডাইরেক্ট সিড টনে আর কি। তো এইভাবে আমি করি করি হারভেস্ট করবো, আপনারা দেখাইলাম। আর একটু ডর করে মেঘ বৃষ্টির দিন, তো এই 2 সপ্তাহ ধরে অনেক মেঘ বৃষ্টি হওয়ার দেখতে পারলাম। তো আমি বাকি কীভাবে এইভাবে করি করি খাইতে আপনারা দেখাইলাম কতটুকু আমি হারভেস্ট করলাম। সম্মানিত ভিউয়ার্স, হয়ে দেখতে পারলাম ওখানে তুলা দিলাম 400 গ্রামের মতো অলরেডি হয়ে গেছে। তো ওই দেখো আমি যে কাটিং করিয়া নিছি, কাটিং করিয়া ওলা নিছিলাম লাস্ট টাইমও, এখন ওলা কাটিং করে নিছি। তো ওলা কাটিং করে নিলে আবার নতুন করে গাছ পাতা সারবো। একটা হলো কাটিং করি গাছ করা, আর যদি আগাছা থাকে ওটা একটু সফা করে দিলাইব, যেন ওটা আগাছাগুলা সফা করে দিবা। আর একটা করার পরে একটু আপনার যেনে অল পারপাস বা মাল্টিপারপাস কম্পোস্ট সামান্য ছিটিয়ে দিলেইবা। পাশাপাশি যদি আপনারা সামান্য চিকেন ম্যানুয়ার বা ফিশ প্লাট বোন মিল থাকে ওটা দিলে আরও ভালো হইব। আর না দিলে আপনারা কম্পোস্ট দিলাই লইবা। আর যদি লিকুইড ফার্টিলাইজার ইউজ করতে চাই এটার লগে বেশি বালা মেডিকেল করো সবচেয়ে বালা। ওগুলো একটু সাফা করে দিলেন যদি, আশা করি সিজন যদি আর তো সিজন এন্ড অফ সিজন, এখন এন্ড অফ সামার। আর ওদের আতর লগে আসছে কিছু ওই দৌকা গাছ তোলাত কে অত আসছে। এখন ওই লগে আপনার এন্ড অফ সামার, এন্ড অফ সিজন। এখন আর ওইব করি তেমন গ্যারান্টি নাই আগে, তারপরে চান্স লইলা হয়ে যায়। তো আল্লাহ যে কিসমতো রাখেন না আপনার, ঠান্ডা তো হইব তার তাক লইব। এইভাবে একটু সফা করে লইবা আর কম্পোসিটিয়া কিছু দিলাইবা। তো আশা করি আবার নতুনভাবে কাটিং তো আবার পাতা লতা ছাড়ি দিব। এই দেখতে পারলাম। তো পরিচর্যাটা করবা পরে। আর ওই দেখো গুলো খাট্রাম এখন আপনার কাছে দেখাইলাম, আশা করি ভালো লাগবো। দেখতে পারেন ভিউয়ার্স, আমি অন্য দেখাইলাম যে কলমি শাকটা ওয়াও অ্যামেজিং, অসাধারণ দেখতে পারলাম, অসাধারণ কলমি শাক। ভাই ভাই দেখতে পারছেন এবার আমি কত বড় কন্টেনারও আমার 2বার হারভেস্টিং করে হয়ে গেছে কলমি শাক। ওই দৌকা মাশাল্লাহ 1 কিলো লেস দেন একটু 1 কিলো হইব আমি আন্দাজ করলাম, বাট এত তো হইতো না। এখন এগুলা করার পরে আপনারা যে কোনো সিজনও লং যত সময় সিজন থাকবো আপনারা পরিচর্যাটা করবা। যদিও এখনও আরও 3 সপ্তাহ মতো বা 4 সপ্তাহ মতো আছে, যদি ওয়েদারটা খাওয়া যায় না বালা যদি থাকি যায় রোদ হয়ে যায়, তা আবার রয়ে যাব বলা, তখন আবারও আপনারা মিক্সও খাইতে পারবা, সমস্যা নাই। এলাকি পরিচর্যা করতে বলবা না, আপনারা একটা লাস্ট একটা পরিচর্যা করবা। সামান্যটুকু যে করেন খাওয়া যায় না বেনিফিটেড হইতে পারে। আমি দেখাইলাম এটা কোনটা পরিচর্যা করতে পারেন, অলরেডি মাইতা গেছে। তো যখন মাল্টিপারপাস কম্পোস্ট বা অল পারপাস আপনারা চাইলে ওগুলোকে সামান্য ফিশ প্লাট বোন মিক্স করিয়া করতে পারেন, না করলেও হইব। যদি অনেক সময় আছে অল পারপাস মাল্টিপারপাসও ফিড দেওয়া থাকে, এইভাবে করিয়া দিয়ে দিলাই তো কিছুটা। এখন তো বেশি সারও দেওয়া যাইতো না, আবার বেশি পানিও দেওয়া যাইতো না, যেহেতু এখন এন্ডিং হয়ে যার সিজনটা। তো লাস্ট যা পরিচর্যা করতে পারে নাকি ওই দেখতে পারলাম। এইভাবে আপনারা যে কোনো কাটিং করার পরে একটা যে পরিচর্যাটা করোই, আর আপনারা যদি মেডিকেল করো লিকুইড ফার্টিলাইজার বা হোমমেড তরল সার ওগুলা যে দিতে পারেন সমস্যা নাই।
যেহেতু এখন মেঘ বৃষ্টি হওয়ার এর লগে আর তেমন দিলাম না, একটা উদলাইলাম আর কি। ও দিয়া তার একটা ফাইনের একটা যত্ন নিলাম কি। এখন ওইলে তো আলহামদুলিল্লাহ, না হইলে কোনটা সমস্যা নাই, এই দেখতে পারলা। আর আমার এই যে কলমি শাক, এই কলমি শাকর সাথে তো আর ধনিয়া তোর আছে দেখতে পারলা। এখন আমি কিছু ওগুলা হেইসা গি শাক কিছু মিক্সও দিমু, না দিলে সমস্যা নাই, জাস্ট কলমি শাকও খাইতে পারবা লগে থাকুক। এখানে দেখতে পারলা একটা গি শাক আর একটা হেইসা, আর ওখানেও খালা হেইসা, 3 জাতর আছে। তো ওই দরকার কিছু হারভেস্ট করলাম, কোনো থইলাম ওগুলা দেখি দেখি কিছু মিক্সও দিলেই বা। আরও বাতুয়া দেখতে পারা, বাতুয়া কাটি দিমু। এই দেখা বাতুয়া শাকও কিছু কাটিলাম, হারভেস্ট করে দিলাম। কলমি শাকের লগে খাইলে একটা আলাদা একটা মজা লাগে। অন্য মাঝে দেখলাম কিছু হারভেস্ট করা যাইব, কিন্তু ফুল ইচ্ছে লাগে, তো ফুল ইচ্ছে লাগে না কিন্তু। তো কিছু দেখি দেখি ওলা ফাতা, বড় বড় ফাতা কিছু দেখি দেখি হারভেস্ট করে দিতে পারবা। তোরা কাটিলি মনে পিঙ্ক পাতুয়া এখন পর্যন্ত বাতুয়া হারভেস্ট করা যার ভিউয়ার্স দেখো আলহামদুলিল্লাহ। ও আজকে রইল আমার যেটা কলমি শাক হেইসা বেইসা, ওই দোকা ওগুলো কিছু আরও হারভেস্ট করবো আর টুনিমান করি ভিউয়ার্স। দেখতে লাইনও খালা হেইসা বা বেইসা টোটাল এখানো 3 জাতর হেলেঞ্চা শাক, বাতুয়া আর কলম শাক হারভেস্ট করছি, কলমি শাক। আর এগুলা শাক দিয়ে আপনারা শাকবাজি করতে পারেন, শুটকি শিরা করতে পারেন, বা বিভিন্ন ধরনের রেসিপি করার সম্ভাবনা আছে। আপনারা যারা বই না চইন, আপনারা বই না আনতে জানবা, অনেক ধরনের রেসিপি করা যাইব এই 5 মিশালি শাক দিয়া, বুঝছেন। আর এগুলা খাইতে কিন্তু সেই স্বাদ, সেই মজা, এত স্বাদ কেন কইবা খাইতে, খালি জিফরা আঙ্গুল খালি চুষবা আঁকে খাইতে খাইতে, এত মজা হয় আর কি। আপনারা যারা খাইছেন না এইবার, যারা যারা মিক্স করে খাইছেন না মিক্স করে খাইবা, যারা খাইছেন অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। এটা আসলে আপনারা মিক্স করে খাইলেও মজা, মিক্স না করিয়ে খাইলেও মজা। আর এই যে হেইসা শাক যা হেলেঞ্চা শাকর জুইস বানাইয়া যদি আপনারা খাইন, আপনারা শরীরের লগে আরও বালা। যে একটার কথা আমি কইলাম, এই যে এই শাকর আপনারা দইয়া বালা করে যদি সামান্য বয়েল করিয়া আর জুইস বানাইয়া খাইন, মানে এটা আপনার শরীরের লগে খুব বালা, হেলথি একটা বেনিফিট আছে আর কি। তো যাই হোক, এগুলা আপনারা ফাফ দিয়া পানির মাঝে বয়েল সামান্য করিয়া বাদে জুইস বানাই লিতা, আর জুইস খাইলে আপনার শরীরের লগে অনেক ভালা, অনেক ফায়দা। বিভিন্ন ধরনের রোগশোক মুক্ত পাওয়া যায়, বিভিন্ন রোগশোকও দমন হয় আর কি। তো একটা আপনারা দেখবা, বাটিটা খাইবার আগে রিসার্চ করবা, তারপরে খাইবা। তো যাই হোক, আজকের হারভেস্ট কিলা লাগলো আপনার কাছে লইয়া যাই আমি। আজকে কলমি শাক মেইন সাবজেক্ট, কলমি শাক এই দেখতে পারা। তো আজকের হারভেস্ট কিলা লাগলো না লাগলো, লাইক কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, পাশানোর কারণে এইগুলো লগে থাকবা। এই যে এই পর্যন্ত ভালো থাকা, সুস্থ থাকা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।